নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ ভোটের একদম শেষ সময় আমরা দাঁড়িয়ে আছি। প্রচার হয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে এই মুহূর্তে একদম বিহার থেকে প্রশান্ত কিশোর তার বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কি বলছেন তিনি কোট আনকোট আপনাদের বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন, কলকাতায় বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার করেছেন দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং এই মুহূর্তে তিনি বিরোধী দলনেতা বিহারে। তো সেই জায়গা থেকে বিহারের অন্য একটি পার্টি জনসুরাজ দল, যার নাম তার একদম ফাউন্ডার মেম্বার এবং অবশ্যই বিজেপি বিরোধী একজন নেতা হিসেবে তাকেও ধরা যায়। তো সেই জায়গা থেকে তার কি বক্তব্য উঠে এসেছে আপনাদের বলবো কোট আনকোট, এবং রীতিমতন এই মুহূর্তে এই বক্তব্যটা কিন্তু তাৎপর্যপূর্ণ। তার কারণ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ক্রুশিয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ক্ষেত্রে। আপনাদের পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করে বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। প্রশান্ত কিশোর বলছেন, मैं जब तक हूं ममता दीदी के साथ हूं। একদম সরাসরি তার বক্তব্য তিনি জানিয়ে দিয়েছেন, मैं जब तक हूं ममता दीदी के साथ हूं तब तक भाजपा को आने नहीं दूंगा, ये मेरा वादा है। অর্থাৎ ততদিন পর্যন্ত কোনোভাবেই ভাজপা, ভারতীয় জনতা পার্টি তাদেরকে আসতে দেব না, এবং সেটা তিনি একদম সরাসরি মমতা ব্যানার্জির পাশে থেকে করবেন তেমন বক্তব্য রাখছেন। তারপর তিনি বলছেন, क्योंकि भाजपा के चाल चरित्र और चेहरा हम अच्छी तरह जानते हैं। অর্থাৎ বিজেপির বিভিন্ন ভাবে যে তাদের চাল দেয়, বিভিন্ন রকম সময় বিভিন্ন জায়গায়, চরিত্র তাদের কি ধরনের চরিত্র এবং চেহারা, তাদের কি বক্তব্য, একদম আসল কথা তারা কি বলে, নকল কথা কি বলে, তারা কিভাবে পলিটিক্সটাকে সামলায়, সমস্তটা সম্পর্কে একদম রীতিমতন ওয়াকিবহাল হচ্ছেন প্রশান্ত কিশোর। এবং তিনি এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন, मैं जब तक हूं মমতা দিদিকে সাথ হু। অর্থাৎ কোথাও গিয়ে একদম সরাসরি একটা বার্তা, এবং সেই বার্তাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কেন আপনারা সবাই জানেন নিশ্চয়ই, যে দ্বিতীয় দফার যে নির্বাচন 142টা কেন্দ্রে পশ্চিমবঙ্গে, সেইখানে কিন্তু সবচেয়ে ভালো ফলাফল করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেটা তার নিজের গড় হিসেবে পরিচিত। এবং সেই গড়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি শীত কাটতে চাইছে, যেন তেন প্রকারে শীত কাটতে চাইছে। এর আগেই আপনারা জানেন, পর পর আমরা যদি দেখতে থাকি, প্রাথমিকভাবে এসআইআর পশ্চিমবঙ্গে একদম রীতিমতন ভোটের ঠিক আগে 3-4 মাস আগে থপে দেওয়া, তার পরবর্তীতে এসআইআর সম্পূর্ণ যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেল, তার পরবর্তীতে হঠাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই ক্ষেত্রে 27 লক্ষ মানুষের নাম বাদ গেল, ট্রাইব্যুনালে তারা গেলেন, কোনোভাবেই তারা ফিরে আসতে পারলেন না ভোটার হয়ে। এই বিষয়গুলো তো রয়েছে। তার পরবর্তীতে একাধিক আধিকারিক যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো সরকারের কাছাকাছি বা ভালো কাজ করে থাকা এক একজন আধিকারিক, তাদের সবাইকে সরে যেতে হলো। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এত পরিমাণে সিআরপিএফ জওয়ান দিয়ে পুরো পশ্চিমবঙ্গটাকে ঘিরে ফেলা হলো, যেটা দেখে অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে আপনারা সন্ত্রাসবাদী নাকি, যে আপনাদের সামনে এত বড় সেন্ট্রাল বাহিনীর ফোর্স আনতে হলো। এই সামগ্রিক ঘটনাগুলো নিয়ে কিন্তু অবশ্যই সারা দেশে এই মুহূর্তে আলোড়ন পড়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার যে নির্বাচন, সেটা তাদের খুব একটা টার্গেটেড ভোট ছিল না, এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি তাদের যে নিজেদের বেসটা, সেটা খুব একটা হারিয়ে ফেলেনি। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে সেই সমস্ত একদম গ্রাউন্ড সমীক্ষা যেটা, তারা কিন্তু 70 থেকে 72টা সিট সেখানে রীতিমতন পেয়ে যাওয়ার একটা চান্স তৈরি করে রেখেছে। তো সেই জায়গায় এই মুহূর্তে সেকেন্ড ফেজ অফ ইলেকশন যেটা, তারা 40টার কাছাকাছি সিট নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 120-র কাছাকাছি পৌঁছে যায়। এবং 120-র কাছাকাছি যদি সংখ্যাটা পৌঁছে যায়, আপনাদের বারংবার আমরা বলছি যে অমিত শাহ রীতিমতন সরকার করে ফেলবেন, সেটা অন্তত তিনি জানেন। কিভাবে আমরা আপনাদের বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে বলেছি, মধ্যপ্রদেশের সরকার কিভাবে তৈরি হয়েছিল, মহারাষ্ট্রের সরকার কিভাবে তৈরি হয়েছিল। তাই দল ভাঙিয়ে এনে সরকার তৈরি করা বিজেপির খুব একটা অসুবিধার কাজ হবে না। তো সেই ক্ষেত্রে প্রশান্ত কিশোরের বক্তব্যটা আরো একবার মনে পড়ে যে বিজেপি কা চাল চরিত্র চেহারা मैं अच्छी तरह जानता हूं। তো সেই জায়গাটাই রীতিমতন কিন্তু এই মুহূর্তে একটা ভয়ের জায়গা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কত সিট শেষ পর্যন্ত পাচ্ছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ যেমন বিষয়। এবারে কিন্তু একটা বিষয় আরো তাৎপর্যপূর্ণ হচ্ছে যে বামেদের ভোট পার্সেন্টেজ একটা ফ্যাক্টর করবে এবারে। বামেদের যেমন শূন্য হয়ে গিয়েছিল, কংগ্রেসের শূন্য হয়ে গিয়েছিল 21 সালে, একদম দুটো রাজনীতির মধ্যে মেরুকরণ হয়ে গিয়েছিল সমস্ত ভোট, সেটা কিন্তু এবারে হওয়ার একটু
একটু অসুবিধা রয়েছে। তাই সেই দিক থেকেও কিন্তু দুটো দলের ভোট কেটেই দুটো দলের ভোটারই কিন্তু বামেদের এবং কংগ্রেসকে ভোট দেবে এবারে। তো সেই জায়গাটাও কিন্তু একটা বড়সড় ধাক্কা এবারে খাবে দুটো দলই। দ্বিতীয় পর্যায়ে কোন কোন জায়গায় ভোট রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, তার কারণ দ্বিতীয় পর্যায়ে কলকাতায় দুই যে ভাগ, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা, সেই সমস্ত জায়গায় ভোট রয়েছে, বেহালায় ভোট রয়েছে, ডায়মন্ড হারবারে ভোট রয়েছে। এই সামগ্রিক যে জায়গাটা ভাঙড় থেকে শুরু করে জয়নগর প্রত্যেকটা জায়গায় ভোট রয়েছে কিন্তু 29 তারিখ, এবং এই 29 তারিখের ভোটটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে, যেখানে গুরুত্বপূর্ণ লড়াই থাকছে। আপনাদের জানেন আইএসএফ এর সঙ্গে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম যেমন লড়াই রয়েছে, ঠিক তেমন ভাবেই কিন্তু একদম সরাসরি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর লড়াইটা রয়েছে, যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বনাম দেবব্রত মজুমদার তাদের লড়াইটা রয়েছে, উত্তরপাড়ায় শীর্ষেন্দ্র ব্যানার্জি প্রথমবার ভোটে লড়ছেন এবং তার সঙ্গে মীনাক্ষী মুখার্জি সিপিআইএম এর তরফ থেকে একটা টাফ ফাইট দেবে। তো এই লড়াইগুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে, এবং অবশ্যই এই জায়গাগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ। এই জায়গাগুলো কোনোভাবেই কিন্তু খুব সহজে কেউ জিতে যাবে তেমন বিষয়টা নয়, কিন্তু তার মধ্যে থেকেও ভারতীয় জনতা পার্টি যদি বেশ কিছু আসন এর মধ্যে থেকে বের করে ফেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই সেইটা নিয়েই এই মুহূর্তে সামগ্রিক চিন্তাটা, এবং সেইটা নিয়েই কিন্তু সবাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে প্রচার করতে আসছেন। বড় বাজারের ভোট যাতে কোনো মতেই বিজেপি মুখী হয়ে না পড়ে, তাই জন্য একদম নিয়ে আসা হয়েছিল তেজস্বী যাদবকে। বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় তিনি প্রচার করেছেন। অরবিন্দ কেজরিওয়াল বেলেঘাটা বালিগঞ্জ এই সমস্ত জায়গায় প্রচার করেছেন। তো সেই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে ভোট যুদ্ধ জমজমাট। তো সেইখান থেকে এই মুহূর্তে বারংবার যখন সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন, আমরা দেখতে পেয়েছি তেজস্বী যাদব তিনি বিহার থেকে এসে বলেছেন যে কোনোভাবেই এই বিজেপিকে বিশ্বাস করবেন না, কারণ এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী এসে এখানে ঝালমুড়ি খাচ্ছেন, কিন্তু যখন বিহারে ভোট ছিল তখন দেশের প্রধানমন্ত্রী ওখানে গিয়ে ছাতু খেয়েছিলেন। তার থেকে বড় অভিনেতা আমরা দেখিনি। এবং সেই কথাই এই মুহূর্তে সরাসরি তেজস্বী যাদব যেমন বিহার থেকে বক্তব্য রেখেছিলেন, ঠিক তেমন ভাবে প্রশান্ত কিশোর তিনিও একজন বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পলিটিশিয়ান, তিনিও এই মুহূর্তে বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যটা আপনাদের সামনে রাখলাম। একদম সরাসরি বলছেন मैं जब तक हूं মমতা দিদিকে সাথ হু, অর্থাৎ একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, এবং তারপর তিনি বলছেন তব তক ভাজপা কো আনে নেহি দুঙ্গা ইয়ে মেরা ওয়াদা হ্যায়। এই কথা গুরুত্বপূর্ণ আপনাদের সামনে রাখলাম। অবশ্যই সমস্ত উত্তর দেবে 4 তারিখ। মানুষ কি চাইছেন অনেকেই আপনাদের মধ্যে একদম রীতিমতন কমেন্ট বক্সে ঝড় তুলছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তার ভিত্তিতে পাল্টা কমেন্ট আসছে, তাকে আবার উত্তর দেওয়া হচ্ছে। এগুলো অবশ্যই আমাদের এনকারেজ করে। তবে সত্যি যে খবর যখন যেভাবে তুলে আনার দরকার সেই খবর আমরা সেইভাবেই তুলে আনার চেষ্টা করি, এবং অবশ্যই আপনাদের এই সাপোর্ট আমাদের অত্যন্ত প্রভাবিত করে, আমাদের অত্যন্ত সমর্থন করে। আপনারা অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা কাইন্ডলি আমাদের থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশান্ত কিশোরের এই যে বক্তব্য পশ্চিমবঙ্গের ভোট নিয়ে, বারংবার তিনি বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে, সেই সমস্ত বক্তব্যগুলো আপনাদের সামনে রেখেছি। শেষ মুহূর্তে এসে একদম তার সমর্থনটা রীতিমতন মমতা ব্যানার্জির সঙ্গেই সেটা তিনি জানিয়ে দিলেন। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।